الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين या इलाही अपनी ज़ाते किब्रिया के वास्ते खोलो दे दरवाज़ाए रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन ख़त्म रसूल जाने जहाँ अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते मुश्किले आसान फरमा रंज गम सब दूर कर साहिबे जो दो सखा शेरे खुदा के वास्ते रिज़्क़ वाफ़िर कराता मोहताज गैरू का न कर हज़रत ज़ुनैद सबके रहनुमा के वास्ते माफ़ कर दे ऐ खुदाए दो जहां मेरे गुनाह माफ़ कर दे ऐ खुदाए दो जहां हमारा गुनाह हबीबे किबरिया मोहम्मद मुस्तफ़ा के वास्ते हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धो जाएंगे रहमत का पानी चाहिए नालायक मुद खाने का न काबिल सर उठाने की उम्मीद मग़फ़िरत लेकर तेरे दरबार में आई मेरे हया तो मौत तेरे लिए है मरना तेरे गली में और जीना तेरे लिए है या रब्बना नबीन अल्लाह আমাদের গুনার দিকে তাকাইলে তোমার দিকে ফিরার মতো সামর্থ্য থাকে না ডানেও গুনাহ বামেও গুনাহ সামনেও গুনাহ পিছনেও গুনাহ একদিনের গুনাহ হিসাব করলে জান্নাত আশা করতে পারি না গো তবু তুমি রহমান তুমি রহিম তোমার গুণবাচক নামগুলোকে ওসিলা করিয়া তোমার হাবিবে পাকের সদকায় সোহাদায়ে কারবালার সদকায় তোমার শাহী দরবারের মধ্যে হাত তুলে দিলাম আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের পরিবার পরিজনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে বকশিশ করে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী তাবেঈন তাবে তাবাঈন আইম্মায়ে মুস্তাহিদিন খাস করে সোহাদায়ে কারবালা সেই কারবালার জমিনে দুধের শিশু আলী আসগর পানি পানি করে ইয়াজিদের কাছে আল্লাহ দুধের শিশু আলী আসগরের আরোহার মধ্যে আমাদের হাদিয়াগুলো কবুল করে নাও আল্লাহ
আল্লাহ নবীর পরিবারের যত সদস্যগুলো নবীর উম্মতের নাজাতের জন্য ইসলামকে সঠিক পথে রাখার জন্য শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের আল্লাহ হাদিয়াগুলো বকশিশ করে দাও ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের কদমের মধ্যে কবুল করে নাও আল্লাহ পৃথিবীতে যত তোমার মাহবুবিন ওলিগণ রয়েছে আল্লাহ গৌসে পাক আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আমাদের দাদা হুজুর কিবলা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়াদের আরোহার মধ্যে হাদিয়াগুলো কবুল করে নাও আল্লাহ সমস্ত নবী ওলিদের রূহের ফয়েজ দান করে আমাদের মেহেরবান পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন আমাদের মহব্বতের মানুষগুলো দুনিয়ার সমস্ত কিছু রেখে দিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে যারা চলে গেল আল্লাহ তাদের প্রত্যেকের আমল নামার মধ্যে হাদিয়াগুলো কবুল করে না আল্লাহ জানি না কে জানি বাবা হারাইয়া এতিমের মতো তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ আমারও তো বাবা নাই দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কাউকেও পাই না আল্লাহ আমাদের এতিমদের বাবার আমল নামার মধ্যে হাদিয়াগুলো কবুল করে না কে জানি মা হারাইয়া এতিমের মতো তোমার দরবারে হাত আল্লাহ আমারও তো মা নাই গো আমার মতো মা বাবা দুইজনকে হারাইয়া যারা অনাথ এতিমের মতো রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া হাত নিয়ে তোমার দরবারে তুলে ধরেছে আল্লাহ সন্তানগুলোর দোয়ার খাতিরে প্রত্যেকের বাবা মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের বাবা মাকে কিয়ামত পর্যন্ত শান্তির ঘুমের ব্যবস্থা দান করে দাও তাদের কবরের সাথে রওজাতুম ইন্ডিয়াজিল জান্নার সাথে সম্পর্ক করে দাও আমাদের যাদের পিতামাতা জীবিত রয়েছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বাবা মা থাকতে সন্তানগুলো বাবা মার কদর বুঝার মতো তৌফিক দান করে দাও আল্লাহ প্রতিটা সন্তান যেন পিতামাতার খেদমত করতে পারে সেই তৌফিকটুকু দান করে দাও প্রতিটা সন্তান যেন পিতামাতার বাধ্যগত সন্তান হয়ে পরিবারের চেহারা উজ্জ্বল করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের জন্য নেককার সন্তান দান করে দাও আল্লাহ আমাদের এমন নেককার সন্তান দান করো যেই সন্তান আমাদের জানাজার নামাজের ইমাম হতে পারবে গো আল্লাহ আমরা যেমন ভাবে আমাদের বাবা মায়ের জন্য দোয়া করি আমাদেরকে এমন সন্তান দান করে দাও যেই সন্তান আমাদের মৃত্যুর পরে আমাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতে পারবে গো আল্লাহ আল্লাহ আমাদের পরিবারগুলোর মধ্যে খাস রহমত নাজিল করে দাও পারিবারিক সমস্যাগুলো থেকে আমাদের প্রত্যেকটা পরিবারকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের পরিবারগুলোর অশান্তি ঝগড়া ফাসাদ থেকে প্রত্যেকটা পরিবারকে হেফাজত করে নাও পরিবারের মহিলা সদস্যগুলোকে যথাসাধ্য পর্দার সাথে চলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে স্বামীর আনুগত্য করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের যার মনে যে ভালো আশাগুলো রয়েছে আজকে শাহাদাতে কারবালার মাহফিলের উসিলা
ওসিলায় কবুল করে নাও। আল্লাহ এই দিনে যেমন তুমি আদমের তওবা কবুল করেছো আল্লাহ, আমরাও এই মুহরমে তওবা করছি, আমাদের তওবাকে তওবায়ে নাসুহা হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই দিনে তুমি যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে শেফা দান করেছো আল্লাহ, আমরাও আজকের দিনে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের শরীরের জটিল কঠিন রোগ বিমারিগুলো থেকে আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ। আল্লাহ এই দিনে তুমি মুসা কালিমুল্লাহকে নাজাতের ব্যবস্থা করেছো, আমাদের সামনের বিপদগুলো থেকে আমাদেরকে নাজাত করে দাও আল্লাহ। এই দিনে যেমনি ভাবে তুমি সুলাইমান নবীর হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছো, আমাদের জন্য তুমি সম্পদের ব্যবস্থা দান করে দাও, আমাদের অভাবগুলোকে দূর করে দাও, আমাদের ঋণগুলো আদায় করার তৌফিক দিয়ে দাও, আমাদের ইলমের মধ্যে বরকত দান করে দাও, আমাদের আমলের মধ্যে বরকত দান করে দাও, আমাদের স্মৃতিশক্তির মধ্যে বরকত দান করে দাও, আমাদের আদব আখলাকের মধ্যে হাসানা দান করে দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। যেই হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো তুলে ধরলাম, এমন কোনো বিপদ দিও না যেন অন্যের দরবারে এই হাজকে তুলে ধরতে হয় গো আল্লাহ। আল্লাহ এমন কোনো অসুস্থতাও দিও না যেন অন্যের বোঝা হয়ে জমিনের মধ্যে থাকতে হয় গো। যতদিন হায়াত রেখেছো সুস্থতার সাথে তুমি আল্লাহকে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করে দাও। আজকের মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে কবুল করে নাও। যিনি বিদেশে যাওয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার সহজ রাস্তাটাকে সহজ করে দাও। বাবা সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সন্তান বাবাকে রেখে চলে গেছে মাবুদ, ওই বাবার দোয়ার খাতিরে ওই সন্তানের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। এই মুহূর্তে যারা খানায় কাবাতে তাওয়াফ করছে তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। যারা মদিনায় মুনাওয়ারায় জিয়ারত করছে তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলো কবুল করে নাও।